ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য আজকে থাকছে ল্যাটকা খিচুড়ি। আমি কয়েকদিন আগেই ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেকে ইনবক্স করেছেন যে আপু ডিটেলসে ল্যাটকা খিচুড়ির রেসিপিটা দিন। তো সেই ভাবনা থেকেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ল্যাটকা খিচুড়ির এই রেসিপি। ল্যাটকা খিচুড়ি রান্নাতে এখানে আমি নর্মাল যে ভাতের চাল, আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল নিয়েছি, আর সাথে আমি আতপ চাল দিয়েছি। আতপ চালটা দিলে হবে কি, এটা আপনাদের জন্য একটা টিপস, আতপটা চালটা দিলে খিচুড়িটা বেশ একটু নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে চাল এবং ডালের রেশিও। আপনারা যেই পরিমাণ চাল নেবেন ঠিক সেই পরিমাণ ডাল নিতে হবে, বা ডালের পরিমাণ একটু বেশি হলে আরও ভালো হয়। বিশেষ করে আমি ব্যবহার করেছি মসুর ডাল এবং মুগ ডাল। ধরুন আপনি যদি 1 কেজি চাল নেন, তো এর সাথে 1 কেজির চেয়ে একটু বেশি পরিমাণে ডাল নেবেন, তাহলে খিচুড়িটা খেতে দেখবেন যে খুবই ভালো লাগছে। এরপর প্রথমেই আমি চাল ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ হওয়ার সময় শুধুমাত্র লবণ দিব। যখন চাল ডালটি এরকম ফুটে আসবে তখন আদা রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি। যখন খিচুড়িটা একেবারে ফুটে উঠবে বা চাল ডালগুলো একেবারে গলে যাবে, তখন আমি একটি বাগার দিই। এই যে আমার খিচুড়ির পরিমাণ বেশি, সেই জন্য বাগারের পরিমাণটাও একটু বেশি। পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটি বাগার তৈরি করেছি। এই যে দেখুন, লাস্ট মোমেন্ট খিচুড়িগুলো এরকম গলে গিয়েছে। আর খিচুড়ির এই পর্যায়ে যখন সমস্ত মশলা দেওয়া হয়ে যাবে, তখন খিচুড়িগুলোকে অনবরত বারবার নাড়তে হবে। শুরুতেই মশলা দেওয়া যাবে না, তখন দেখা যাবে যে খিচুড়িটা নিচে পোড়া লেগে যেতে পারে। এই জন্য যখন খিচুড়িটা ভালো করে ফুটে আসবে তখন মশলা দিয়ে এই যে সুন্দর করে একটা বাগার দিয়ে দিলাম। বাগারের যা সুন্দর একটা ফ্লেভার আসছে, কি বলবো আপনাদের, দারুণ মজার হয়েছে খিচুড়িটা। আর এই খিচুড়ির বিশেষ আকর্ষণ হচ্ছে এই বাগার। সবশেষে বাগারটা দিয়ে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একবারে মিশিয়ে লাস্টে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা থাকে, আর বেশি করে ধনিয়া পাতা কুচি। আপনারা যদি ধনিয়া পাতা খেতে ভালো না বাসেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দেই। এই যে তৈরি হয়ে গেছে মজার ল্যাটকা খিচুড়ি। আশা করছি এই ঈদে আপনারা এইভাবেই খিচুড়ি রান্না করে খাবেন। আমার রেসিপিটি কেমন লাগলো দেখুন, একেবারে খাওয়ার জন্য রেডি। গরম গরম এবার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।